আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ৮৬ নাম্বার ক্লাসে আছি। পূর্বে আমার অনেকগুলা ক্লাস আছে। আপনারা যারা নতুন তারাও এই ক্লাসগুলো দেখতে পারেন। আর আমার চ্যানেলে ইনস আ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন তারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু সমস্যা হলে কমেন্ট করবেন, হ্যাঁ? তাহলে আমরা একটা সার্কিট এখানে দেওয়া আছে। এটা বলছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো। সার্কিটটা দেখতে একটু জটিল মনে হইতেছে। আমার এখানে সিম্পলিফাই ফর্ম আছে। যদিও আপনারা এটা বুঝবেন না কেমনে সিম্পলিফাই হয়েছে। তাহলে আমি আপনাদেরকে হ্যাঁ, সরাসরি একটু আঁকাইয়া দেখাই দিতেছি কিভাবে আমি আঁকাইছি এটা, হ্যাঁ? তাহলে দেখেন এই যে এই পয়েন্টটা আছে আমি এই পয়েন্টটা এখানে একটা দিলাম আপনাদের বোঝার জন্য, হ্যাঁ? দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি আসছে একটা রেজিস্টার আসছে। তাহলে আমি এই পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট দিলাম, জাস্ট একটা রেজিস্টার আঁকাই দিলাম। এটা আছে কত আমার 1.4 কে, হ্যাঁ? আর এরপর দেখেন এইখান থেকে নিচে আসছে কত এটা গ্রাউন্ড, এটাও একটা গ্রাউন্ড, হ্যাঁ? তাহলে আমি এখানে একটা গ্রাউন্ড আঁকাইলাম, ধরেন এখানে একটা গ্রাউন্ড আঁকাইলাম। তাহলে দেখেন এই পয়েন্ট থেকে 6 কিলো ওহম আসছে, হ্যাঁ? 6 কিলো ওহম আসছে, 6 কিলো ওহম আমি এটা দিলাম, হ্যাঁ? এখন দেখেন এখান থেকে এটা কি আসছে, এখান থেকে এটা এই পর্যন্ত আসছে 0.8 কিলো ওহম, হ্যাঁ? তাহলে দেখেন, তাহলে আপনি এভাবে একটা দেন, হ্যাঁ? এভাবে আমি একটা দিলাম। এটা কত আছে রেজিস্টার, এটার মান আছে 0.8 কে, হ্যাঁ? এরপরে একটা আছে এই সবসময় এই গুরু মাথা যেখানে দেখবেন গুরু মাথা এরকম দেখলেই এটা প্লাস ধরবেন, সবসময় এরকম প্লাস, ঠিক আছে? প্লাস প্লাসের পরে সবসময় এটা নেগেটিভ চিহ্ন, হ্যাঁ? তাহলে আমরা আসলাম, আসার পরে কি প্লাসের পরে অবশ্যই এটা গ্রাউন্ড নেগেটিভ, হ্যাঁ? এই গ্রাউন্ড আমি দিয়ে দিলাম। তাহলে এখানে আমার কত আছে -6 ভোল্ট, হ্যাঁ? -6 ভোল্ট আমরা এটা আঁকাইলাম, ঠিক আছে? এখন দেখেন আবারই এই পয়েন্ট থেকে একটা রেজিস্টার গেছে কোথায় এইখানে, হ্যাঁ? তাহলে এই পয়েন্ট থেকে উপরে গেছে। আর এটা আমি বলছিলাম কি এটা প্লাস, অবশ্যই এটা কি প্লাস, এরকম চিহ্ন থাকলেই গোল চিহ্ন থাকলে প্লাস। তাহলে আপনি এই পয়েন্ট থেকে গেছে না, তাহলে আমি এই পয়েন্ট থেকে একটু এদিকে আসলাম, হ্যাঁ? এদিকে আইসা দেখেন আমরা এদিকে এই দিক দিয়ে নিয়ে আসলাম, যেহেতু এই পয়েন্ট থেকে গেছে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট, হ্যাঁ? তাহলে আমি এখান থেকে আসলাম, দেখেন এভাবে নিয়ে দিলাম। এখান থেকে পরেরটা কি চিহ্ন আসছে এটা বলছিলাম প্লাস, তাহলে এই প্লাস দিলাম। আর প্লাসের পর অবশ্যই কি থাকে মাইনাস থাকে, এই যে আমি মাইনাস দিয়ে দিলাম, হ্যাঁ? এটা কত ভোল্ট আছে দেখেন 10 ভোল্ট, এখানে আমরা 10 ভোল্ট দিলাম। আর এটা কত ওহম আছে 4 কিলো ওহম আছে, হ্যাঁ? তাহলে দেন এগুলো মাইনাস না, সব গ্রাউন্ড না, এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড করে দিলাম। আর এটা তো আপনার এখানে আমি এই পর্যন্ত নিচ্ছি। আর এটা এখান থেকে একটা কি আসছে রেজিস্টার আসছে, এই যে এটা এরকম আসছে, হ্যাঁ? আর তাহলে এই সবগুলা গ্রাউন্ড সংযোগ করে দিলাম, এই সবগুলো গ্রাউন্ড সংযোগ করে দিলাম। এখন দেখেন এখানে কি আছে, এটা পজিটিভ, এটা -6 ভোল্ট না? আপনাদের আমি পূর্ববর্তী একটা ম্যাথে দেখাইছি, যদি কোনো সময় মাইনাসটা প্লাস করতে চান তাহলে এই সোর্সটা জাস্ট উল্টাই দিবেন। মনে করেন এটা মাইনাস আছে, আমি এটা প্লাস করে দেবো, হ্যাঁ? তাহলে সোর্স এই মাইনাসটা করে দিবেন কি প্লাস, আর এই প্লাসটা করে দিচ্ছি কি মাইনাস, কারণ এটা আমার প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, আমার সোর্স অনেক কি হয়ে গেছে 6 ভোল্ট হয়ে গেছে, তাহলে আমার এটা সার্কিট হয়ে গেছে। এখন দেখেন এই সার্কিট থেকে আমি কি করব এখন, এই এই সার্কিট থেকে আমি এটা ডিজাইন করব, হ্যাঁ? তাহলে আমার এটা হচ্ছে গিয়ে লোড রেজিস্টার, তাহলে এটা আমি ওপেন করে দিলাম, হ্যাঁ? তাহলে ওপেন করে এই এর আড়াআড়ি থেকে কি বের করব, VThevenin বের করব। আর কি বের করব, RThevenin বের করব। তাহলে আমি দেখেন এখানে RThevenin প্রথমে বের করলাম, হ্যাঁ? আর এই রেজিস্টার আর সোর্স গুলা কি হয়ে যাবে শর্ট, এই সোর্স গুলা কি এখানে শর্ট করে দিবেন, হ্যাঁ? এখানে যদি সোর্স গুলো শর্ট করে দেন তাহলে কি হবে দেখেন RThevenin বের করা একেবারে সহজ। দেখেন এখানে আমি যদি একটু এই সামনে আগে আর আর থেভেনিন বের করতেছি, এটা যদি শর্ট পাবেন, হ্যাঁ? এটাও শর্ট, ভোল্টেজ সোর্স শর্ট, তাহলে এই দুইটা কি দেখেন তো প্যারালাল, হ্যাঁ? এটা তিনটাই কি হয়ে যাবে, এটা শর্ট, এটা মনে করেন নাই, এখানে শর্ট হয়ে গেছে। তাহলে দেখেন কারেন্টটা সোর্স হইছে এটা, হ্যাঁ? এখানে আমি RThevenin বের করতেছি। তাহলে এখান থেকে কারেন্ট যাবে, কারেন্ট গিয়ে কি হবে এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে। এই তিনটা কি প্যারালাল, তাহলে এইজন্য ১ ২ ৩ এই তিনটা আমি প্যারালাল করলাম। প্যারালাল করে তিনটা একটা হয়ে যাবে। তারপরে এটার সাথে কি হবে সিরিজ হবে, এইজন্য 1.4 দিলাম সিরিজ। তাহলে আমি তিনটা প্যারালাল করার পরে এটার সাথে 1.4 যোগ দিলাম, তাহলে 2 কিলো ওহম আসলো। তাহলে আমাদের RThevenin এটা বের হলো। আর যদি না বুঝেন তাহলে আপনারা যে এটা শর্ট করে দিবেন, তাহলে শর্ট করে দিবেন, এটা শর্ট হয়ে গেছে। আর এখানে কি বের করবেন RThevenin বের করবেন। তাহলে এই তিনটা দেখেন কি হয়ে গেছে শর্ট করলে প্যারালাল, এটার সাথে এটা কি সিরিজ, তাহলে এটাই কি আমার RThevenin, ঠিক আছে? এখন দেখেন VThevenin বের করব কেমনে আমরা, হ্যাঁ? VThevenin দেখেন আপনি একাধিকভাবে বের করতে পারবেন। দেখেন আমরা এটা VThevenin বের করব, হ্যাঁ? VThevenin এর জন্য দেখেন আমি এখানে VThevenin লিখলাম। উপরে আমাদের সার্কিট আছে, VThevenin এখানে লিখলাম, প্লাস মাইনাস দিলাম, হ্যাঁ? আর এটার মানটা ছিল 1.4 কে, ঠিক আছে? এটা ছিল, হ্যাঁ?
এখন দেখেন বিথেভেনিন আসলে কোন ভোল্টেজটা নিবে, হ্যাঁ? বিথেভেনিন যদি আপনি লুপ নেন, এখান থেকে লুপটা শুরু করলেন, এই দিক থেকে গিয়ে, এই দিক থেকে গিয়ে, এইদিকে আসলেন। তাহলে আ এইদিকে আসলে লুপটা শেষ হলো। তার মানে কি? এই জায়গার যে ভোল্টেজটা পাবেন, এই ভোল্টেজটাই বিথেভেনিন শো করবে, হ্যাঁ? বিথেভেনিন মানে কোন ভোল্টেজটা? দেখেন এই ভোল্টেজটাই বিথেভেনিন, ঠিক আছে? এখানে যে ভোল্টেজটা পাবেন এইটাই বিথেভেনিন। এখন দেখেন আমি আপনাদেরকে সুপারপজিশন নিয়ম অনুযায়ী সবগুলা অঙ্ক সমাধান করছি। সুপারপজিশনে হইছে কি? এই সোর্সটা অ্যাক্টিভ করছেন, এই সোর্সটা অ্যাক্টিভ করে এই সোর্সটা অফ করছেন, তখন এটা রেজিস্ট্যান্স বাই করা এটা কারেন্ট বের করব। আবার এটা সোর্স অ্যাক্টিভ করে এটা শর্ট করে এখানে একটা কারেন্ট আসবে। এই দুই কারেন্টটা কি হবে? যোগ বিয়োগ হয়ে এটার জন্য যে কারেন্টটা যাবে এটা উপরের দিকে যাবে, এটার জন্য যে কারেন্টটা যাবে নিচের দিকে যাবে। এভাবে করতাম আরকি, হ্যাঁ? সুপারপজিশন দিয়ে করবেন তবুও হবে। আপনারা যারা আগে করছেন ম্যাথগুলা, আমি এটা একটু নুডাল পদ্ধতিতে দেখাবো আরকি, হ্যাঁ? আপনারা যারা সুপারপজিশনে করবেন কোনো অসুবিধা নাই। ২ টা সোর্স অ্যাক্টিভ করে এখানে কারেন্ট বের করে পরে লুপ নিবেন। আমি এখন চাইতেছি একটু এটা নুডাল পদ্ধতিতে করার জন্য। যারা নুডাল পদ্ধতিতে পারেন না, তারা আমার নুডাল ক্লাসগুলো দেখবেন, দেখার পরে এই অংশটা করবেন। আর যারা পারেন তারা এখনই দেখেন, সমস্যা নেই। আর যারা পারেন না তারা আমি একটু সহজে বুঝাই দিই। নুডালটা একেবারেই সহজ। এখন দেখেন নুডালের ১ম পদ্ধতিটা কি? নুডালে ১ম এই নিচের সাইডে এরকম একটা গ্রাউন্ড টাঙাবেন, হ্যাঁ? গ্রাউন্ড টাঙাবেন। আর এই গ্রাউন্ড এখানে গ্রাউন্ড মানে কি? আপনার এই টোটালটা কি হয়ে গেছে? এইখানে গ্রাউন্ড মানে কি? এই টোটালটাই তো গ্রাউন্ড। এটা সবই গ্রাউন্ড, হ্যাঁ? এটা সবই কি? এটা গ্রাউন্ড। আর এখানে একটা পয়েন্ট দিছি বি পয়েন্ট, হ্যাঁ? বি পয়েন্ট মানে আপনি এখানে যদি একটা ভোল্ট মিটার ধরেন, এখানে বি সমান, সমান যে মানটা দেখাবে, মানে এখানে যদি যে মানটা দেখাবে এইটা হইছে এইটুকুর ভোল্টেজ, এইটুকুর ভোল্টেজ, আবার এইটুকুর ভোল্টেজ। মানে এটা হইছে বি। এখন আপনি বি এখানে একটা পয়েন্ট ধরলেন, হ্যাঁ? তাহলে দেখেন বি থেকে আপনি গ্রাউন্ড পর্যন্ত কয়টা পথ আছে? এই একটা পথ আছে, এই একটা পথ আছে, এই একটা পথ আছে। তাহলে এই সবটি, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, হ্যাঁ? তাহলে ৩ টা ব্রাঞ্চ। যখন আপনি সবসময় কি করবেন? এই পয়েন্ট থেকে এই গ্রাউন্ড পর্যন্ত চিন্তা করবেন। আবার যখন এই ব্রাঞ্চ নিবেন, এই পয়েন্ট থেকে এই গ্রাউন্ডে চিন্তা করবেন। আবার যখন এ এই ব্রাঞ্চে চিন্তা করবেন, তখন এই পয়েন্ট থেকে এই গ্রাউন্ডে চিন্তা করবেন। মানে পয়েন্ট টু গ্রাউন্ড, পয়েন্ট টু গ্রাউন্ড, এই পয়েন্ট টু গ্রাউন্ড, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখেন আমরা এখন, তাহলে দেখেন এই নোটটার নাম হচ্ছে রেফারেন্স নোট, হ্যাঁ? এই নোটটার নাম হচ্ছে রেফারেন্স নোট। আর এখানে যেহেতু এই পয়েন্ট সেম পয়েন্ট, এই জন্য আমি একটা পয়েন্টের নাম দিচ্ছি বি ভোল্টেজ, হ্যাঁ? এখানে একটা বি দিছি মানে ভোল্টেজ। এখানে মানে কি? এই জায়গায় বি দেওয়া মানে এই পয়েন্টে ভোল্ট মিটারে প্লাস ধরছেন, আর এই রেফারেন্স নোডে ভোল্ট মিটারে নেগেটিভ ধরছেন। তার মানে এইখানে ভোল্ট মিটারে প্লাস, এই যে এই পয়েন্টে ভোল্ট মিটারে প্লাস, এই পয়েন্টে কি? ভোল্ট মিটারে নেগেটিভ। তাহলে এখানে যে ভোল্টেজ পাবেন, যেহেতু এই পয়েন্ট সেম, এখানেও সেম ভোল্টেজ পাবেন, আবার এখানেও কি? সেম ভোল্টেজ পাবেন, হ্যাঁ? তাহলে আপনি দেখেন সবসময় মনে রাখবেন। এখন আমরা এই ব্রাঞ্চটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ? এই যে এইখানে যে ভোল্টেজ পটেনশিয়াল, আপনারা সবসময় ভাববেন এটার প্রেসার এই সাইডে, এইদিকে, আর এখানে আছে কি? 0। এটা কি 0 ভোল্ট, হ্যাঁ? তাহলে এটার প্রেসার কোন দিকে? এইদিকে। তাহলে বলেন তো এটা বি ভোল্টেজ, হ্যাঁ? 0 বড় না এটা বড়? সবসময় আপনার এটা বড়, এটা বড়। তাহলে কারেন্ট কোন দিকে আসবে? কারেন্টটা এদিকে আসবে, হ্যাঁ? দেখেন, আর এই প্রেসারটা প্লাস কোন দিকে? এইদিকে না? এটা মাইনাস না? তাহলে এটা প্লাস, এটাও কারেন্ট কোন দিকে দিবে? এইদিকে। তাহলে এটা এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজটা কি হবে? মানে এটারও এই ভোল্টেজেরও প্রেসার এইদিকে, আবার এটারও এইদিকে। তাহলে এই ২ টা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখেন আমি যদি এটা এই কারেন্টটা নির্গত দেই, হ্যাঁ? এই কারেন্টটা কি? নির্গত দেই। এই পয়েন্ট থেকে নির্গত দিতেছি। এই পয়েন্ট থেকে নির্গত কারেন্ট। লেখেন নির্গত কারেন্ট। আমরা জানি কি নির্গত কারেন্ট সমান, সমান কি জানি? কেসিএল কি জানি? আগত কারেন্ট, হ্যাঁ? তাহলে এই পয়েন্টে আমরা একটা কেসিএল ফেলতেছি, হ্যাঁ? তাহলে নির্গত কারেন্ট লিখছি। তাহলে নির্গত কারেন্ট মানে কি? নির্গত কারেন্ট হইতে গেলে অবশ্যই এই পয়েন্টটা বড় হইতে হবে, এইজন্য বড় ধরলাম। এই ভোল্টেজ প্লাস, আর ভোল্টেজ হচ্ছে কত? ৬। আর ২ টা ভোল্টেজ প্রেসার এইদিকে, আর 0 এর প্রেসার কোন দিকে? অপোজিট। তাহলে -0 মানে I সমান, সমান আমরা কি পড়ছিলাম? I ইকুয়াল টু বড় ভোল্টেজ, বড় ভোল্টেজ, ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ, হ্যাঁ? I সমান, সমান কি? I সমান বড় ভোল্টেজ ভাগ ছোট ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্ট্যান্স, হ্যাঁ? তাহলে এখানে দেখেন আমি লিখলাম এই যে বড় ভোল্টেজ, এটার সাথে যেহেতু 6 ও একই দিকে প্রেসার দিতেছে, এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ, এজন্য কি? B + 6 - 0 ভাগ এই পয়েন্ট থেকে আসবেন এই
রেফারেন্স নোড পর্যন্ত মধ্যবর্তী রেজিস্টার হচ্ছে 0.8K, তাহলে লিখলাম কত 0.8K। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে নির্গত দিচ্ছি, আমরা এটাও নির্গত দিই। এখন আমরা এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের আলোচনাটা হবে শুধুমাত্র এই পয়েন্ট, রেফারেন্স নোড এবং এই নোড নিয়ে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি যেহেতু নির্গত কারেন্ট এটাও ধরছি, কেসিএলের নিয়ম অনুযায়ী কি একটা পয়েন্টে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কি সমান, তাহলে আমি এটাও নির্গত ধরতেছি। হ্যাঁ, তাহলে দেখেন প্লাস দিলাম, তাহলে এখানে কি বড় ভোল্টেজ কোনটা, এটা। আর এখন দেখেন এখানে কয়টা সোর্স আছে, এই একটা সোর্স, এই একটা সোর্স, এখানে 0 ভোল্ট, তাহলে এই 10 ভোল্টের প্রেসার কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। উপরে যে প্লাস যেহেতু এটা মাইনাস এটা, তাহলে উপরের দিকে যাবে। তাহলে আমরা বলছি কি কারেন্ট যেহেতু নির্গত দিতেছেন, তাহলে এই ভোল্টেজটা বড়, মানে বড় ভোল্টেজ থেকে এইদিকে কারেন্ট যাবে। তাহলে দেখেন অঙ্কটা বড় হইতেছে, আপনারা একটু দেখেন, তাহলে নোডালও পারবেন। হ্যাঁ, তাহলে এই যে এই ভোল্টেজ বি, এটা বড় ভোল্টেজ, এটা যেহেতু এইদিকে এটার অপোজিট, এই জন্য কি মাইনাস ছোট ভোল্টেজ 10। হ্যাঁ, আর এটা যে 0 না, তাহলে এটাও কি এটার প্রেসারটা বলছিলাম কি সবসময় এই রেফারেন্স নোডের প্রেসারটা থাকবে এই নোডের দিকে, এই নোডের প্রেসারটা থাকবে এই দিকে, অপোজিট থাকবে, এই জন্য 0 মাইনাস দিবেন কি 0, মাইনাস 0 না দিলেও হয়তো সমস্যা নেই। আর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত আছে এখানে 4K, তাহলে দেখেন 4K লিখলাম। হ্যাঁ, তাহলে এখন দেখেন আরেকটা আমরা এখানে যোগ, এখন আমরা এই ব্রাঞ্চটা নিয়ে আলোচনা করবো, এই ব্রাঞ্চটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, অঙ্কটা আমি একটু ইচ্ছা করে বড় করতেছি, এটা ছোট করতে পারতাম, আপনাদের বোঝানোর জন্য বড় করতেছি যারা নোডাল পারেন না। হ্যাঁ, তাহলে দেখেন এই পয়েন্ট আর আমাদের কোন পয়েন্ট আলোচনা হবে, এই পয়েন্ট। তাহলে এইটা আমি যেহেতু কারেন্টটা ধরতেছি এই দিকে আসে, হ্যাঁ কারেন্টটা ধরতেছি এই দিকে, এই পয়েন্ট থেকে নির্গত হইতেছে, তাহলে এই পয়েন্টে যদি আসতে হয় এদিকে, তাহলে অবশ্যই বড় ভোল্টেজ লাগবে। তাহলে দেন বড় ভোল্টেজ, আর এখানে আর কোনো সোর্স নাই, এখানে আছে গ্রাউন্ড, রেফারেন্স নোড, তাহলে এখানে ভোল্টেজ কত 0। এই ভোল্টেজ যেদিকে প্রেসার দিবে ঠিক অপোজিট দিবে এটা, তাহলে এদিকে দিতেছে এটা, তাহলে এদিকে দিবে এটা। তাহলে দেখেন -0 বা মধ্যবর্তী রেজিস্টার কত আছে 6K। হ্যাঁ, 6K। তাহলে দেখেন এই পয়েন্ট থেকে সবগুলোই আমরা ধরছি কি নির্গত, আমরা আগত কোনো কারণ ধরে নেই, এই জন্য আগত লিখবো কত 0। তাহলে দেখেন আমরা যদি এটা একটু, তাহলে দেন b প্লাস 6 প্লাস 0.8K, তাহলে b মাইনাস 10 বা 4K প্লাস b মাইনাস 0 6K। এটা যদি আমরা এখন দেখেন একটু করি, উপরে লেখা যায় কি b প্লাস 6। হ্যাঁ, উপরে লেখা যায় b প্লাস 6, নিচে দেন সবার সাথে কে আছে, আমরা সবার সাথে 0.8K 4K 6K সবার সাথে কে বাদ দিয়ে দিলাম, কেলো মানে 1000 দিয়ে গুণ হইতো, সবার কাছ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে 0.8 যোগ এটা থাকে কত b মাইনাস 10 4, আর এটা থাকে কত প্লাস b বাই 6 সমান কত 0। তাহলে দেখেন এখানে b মানটা অজানা। হ্যাঁ, আমরা b মানটা এখন যদি বের করতে যাই ক্যালকুলেশন করি, দেখেন কি হয়। তাহলে দেখেন আমরা ক্যালকুলেটর দ্বারা এটা সমাধান করলে b সমান আসবে 3 ভোল্ট। হ্যাঁ, তাহলে b কত পাইলেন 3 ভোল্ট, তার মানে কি আমরা যদি এখানে একটু আসি, দেখেন b মানে কি, এখানে b এখানে নেগেটিভ না, এখানে যদি রেফারেন্স বাই করছি এভাবে বাই করছি, b b b বুঝাইতেছে কি একটা ভোল্ট মিটার ধরছি, ভোল্ট মিটারের নাম হইছে b, ভোল্ট মিটার পজিটিভ ধরছি এই প্রান্তে, ভোল্ট মিটার নেগেটিভ ধরছি এই প্রান্তে। হ্যাঁ, নিচের এই প্রান্তে, তাহলে এখানে ভোল্টেজ কত 3 পাবেন, আবার এখানে ভোল্টেজ পাবেন কত 3 পাবেন, আবার দেখেন এইখানে ভোল্টেজ পাবেন কত 3 পাবেন। হ্যাঁ, 3 ভোল্ট, এই তিন জায়গাতেই কি 3 ভোল্ট, যেহেতু এইখানে যে ভোল্টেজ পাবেন এই ভোল্টেজ পাইছেন মানে কি এখানে ভোল্ট মিটার পজিটিভ ধরছিলেন আর রেফারেন্স নোডে ভোল্ট মিটার নেগেটিভ ধরছেন, তাহলে এখানে 3 আবার এখানে 3 আবার এখানে 3। হ্যাঁ, তার মানে এটার আড়াআড়িতে কত ভোল্ট পাইছেন দেখেন 3। আর ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত কোনটা ধরছিলেন, এটা উপরেরটা, এটা ধরছিলেন, আর ভোল্ট মিটার নেগেটিভ ধরছিলেন কোন দিকে, এইদিকে। তাহলে আমরা ভোল্ট মিটার লিখলাম। হ্যাঁ, এখন যদি এই যে বিথেভেনিন বাই করি, দেখেন বিথেভেনিন আমি যদি একটা লুপ নিয়ে এখান থেকে এদিকে যাচ্ছি, তাহলে প্রথম চিহ্ন মাইনাস আর দ্বিতীয় চিহ্ন কি প্লাস, তাহলে আমি দ্বিতীয় চিহ্ন নিলাম বিথেভেনিন। আবার এদিকে আসেন, এখানে কি কোনো কারেন্ট আসে নাই যায় নাই, কোনো সোর্সের লেগে কি হবে না কারেন্ট যাবে না, কারণ এইটুকু ওপেন, আপনাদেরকে আমি অনেকগুলো অঙ্ক এগুলো দেখাইছি। তাহলে দেখেন প্লাস মাইনাস, সেকেন্ড চিহ্ন কি মাইনাস, এখানে কত ভোল্টেজ ড্রপ হইলো মাত্রই দেখলাম 3 ভোল্ট সমান কত 0। তাহলে দেখেন বিথেভেনিন কত হইলো 3 ভোল্ট। হ্যাঁ, তাহলে এটা আমার নোডাল বুঝাইতে গিয়ে এই অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, নাহলে এটা অনেক বড় হইতো না, একটু এক লাইনের ম্যাথ ছিল, 2 লাইনের, মানে এখানে সমাধান 2 লাইনের ছিল। আমি এখানে দেখেন যে আমি এখানে করছি, এই যে এখানে আগত কারণ সমান নির্গত কারণ লিখে জাস্ট 3 বের করে বলছি। তাহলে বিথেভেনিন কত বের করলাম দেখেন 3 ভোল্ট বের করলাম। তাহলে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন দেখাবেন দেখেন, বিথেভেনিন আর থেভেনিন আর এখানে লোড রেজিস্টার। তাহলে আমার লোড রেজিস্টার মানটা আরএল ছিল, প্রথমে দেখেন এই যে আরএল ছিল, আর এখানে কি দেখেন বিথেভেনিনটা আছে 3 ভোল্ট, আর থেভেনিন আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট বলছিলাম, আমরা এটা আগাইলাম। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, চাইছিলাম আর ছোট করার জন্য, কিন্তু বোঝানোর জন্য একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, আপনারা শেয়ার করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর ইউটিউবেও শেয়ার আপনারা
ইউটিউবে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।